একাদশী ব্রত পালনের দ্বারা ভক্তি লাভ হয়, ভগবানের চরণে প্রেম ভক্তির উৎপন্ন হয়। তাই একাদশী ব্রতকে বলা হয়েছে হরি ভক্তির জননী। আগতে যে একাদশী তার নাম শ্রী বিজয়া একাদশী। আমরা নাম শুনেই বুঝতে পারছি বিজয়া অর্থাৎ বিজয় প্রাপ্ত হওয়া। এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশী পালন করলে সৎকর্মে সর্বত্র তার বিজয় লাভ হয়। এই ব্রতের মহিমা কথামৃত স্কন্দ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছেন। একদিন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রী গোবিন্দকে বললেন, হে মাধব, শ্রী বিজয় একাদশীর ব্রত মাহাত্ম্য কথা আপনি কৃপা করে আমাকে আস্বাদন করান। তখন পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, এই ব্রতের মহিমা কথা পূর্বে দেবর্ষিপাদ নারদের প্রশ্নের উত্তরে স্বয়ং ব্রহ্মাজি প্রদান করেছিলেন। তিনি যা বলেছিলেন সেই কথা আমি আপনাকে এখন শ্রবণ করাচ্ছি, আস্বাদন করুন। ভগবান শ্রী গোবিন্দ বললেন, সময়টি ছিল ত্রেতা যুগ। ভগবান শ্রী রামচন্দ্র তিনি পিতৃসত্য পালনের জন্য জগৎমাতা সীতা দেবী এবং ছোট ভাই লক্ষ্মণকে সঙ্গে নিয়ে 14 বছরের জন্য বনবাসে গমন করলেন। আর সেই বনবাসে গোদাবরী নদীর তটে পঞ্চবটী নামক বনে কিছুকাল তিনি অবস্থান করলেন। ভগবান শ্রী রামচন্দ্র যখন পঞ্চবটী বনে অবস্থান করছিলেন কুটির নির্মাণ করে, একদিন হঠাৎ লঙ্কাধিপতি রাক্ষসরাজ রাবণের বোন শূর্পণখা দূর থেকে ভগবান শ্রী রামচন্দ্রের অপূর্ব রূপ ও লাবণ্য দর্শন করে। আর এই দর্শন করে তাকে বিবাহ করবার জন্য তার কাছে আসে। কিন্তু বস্তুত সে তো রাক্ষসী, সুন্দর রূপ ধারণ করে এসেছিল, মায়াবী ছিল। সুন্দর রূপ ধারণ করে এসে বলছে, আমাকে বিবাহ করুন। ভগবান শ্রী রামচন্দ্র বললেন, দেখো, আমি এবার এক পত্নী ব্রত ধারণ করেছি, তাই আমি দ্বিতীয় কোনো পত্নী গ্রহণ করতে পারবো না। অতএব আমার ঘরে তো আমার স্ত্রী আছেনি, তুমি অন্য কোথাও যাও। কিন্তু কোনো প্রকারে শূর্পণখা মানতে রাজি নয়। এক পর্যায়ে সে ক্রোধান্বিত হয়ে গিয়ে সীতা দেবীকেই মারতে উদ্যত হল। তখন বেগতিক দেখে লক্ষ্মণ তিনি অস্ত্র দ্বারা সেই শূর্পণখার নাক এবং কান কেটে দেয়। শূর্পণখা তো কাঁদতে কাঁদতে চলে যায় রাবণের কাছে। রাবণ সমস্ত কথা শুনে বদলা নেবার জন্য সীতা দেবীকে হরণ করবার পরিকল্পনা করে। যখন ভগবান শ্রী রামচন্দ্র এবং লক্ষ্মণ তারা আশ্রমে ছিলেন না, ঠিক সেই সুযোগকে কাজে লাগিয়ে লঙ্কাধিপতি রাবণ একজন ব্রাহ্মণের ছদ্মবেশে, ভিখারির বেশে দেবী সীতার কাছে ভিক্ষা চাইতে এলেন। দেবী সীতাকে একটা গণ্ডি কেটে দিয়ে যাওয়া হয়েছিল, যে বলেছিল এই গণ্ডির বাইরে আপনি যাবেন না। কিন্তু এই গণ্ডিকে যেই পা দিতে গেছে, তখন তো রাবণ বুঝতে পেরেছে এই গণ্ডিকে পার করতে পারবো না, যাকে বলা হয় লক্ষণ রেখা। লক্ষণই এই রেখাটা টেনে দিয়ে গেছিল যে বৌদি, আপনি কোনো প্রকারে রেখার বাইরে যাবেন না, রেখার ভেতরে আপনি সুরক্ষিত। দেখুন, আজকাল বাজারে যে একটা পাওয়া যায় না, লক্ষণ রেখা পাওয়া যায় না, এর আবিষ্কার কোথা থেকে হলো? এখান থেকে হলো লক্ষণ রেখার আবিষ্কার। স্বয়ং লক্ষণ ত্রেতা যুগে এই রেখাকে অঙ্কন করে দিয়ে গেছিলেন। সীতা দেবী বললেন, আপনি ভেতরে আসুন।
রাবণ বললেন, আমি ভেতরে যাব না, তুমি বাইরে এসে দাও, যদি না দাও তো তোমার বংশে অভিশাপ করব। বেগদিক দেখে স্বয়ং দেবী সীতা তিনি বাইরে এলেন। সঙ্গে সঙ্গে রাবণ নিজের রূপে ফিরে আসে এবং জোরপূর্বক দেবী সীতার হাতটা ধরে তাকে টানতে টানতে তার পুষ্প বিমানে তুলে নিয়ে আকাশ মার্গতে উড়ে চলে যাচ্ছে। এই দৃশ্য হঠাৎ দেখলো গৃদ্ধরাজ জটায়ু পক্ষী। গৃদ্ধরাজ জটায়ু পক্ষী দেখে, তিনি ছিলেন রাজা দশরথের খুব বন্ধু, তিনি দেখছেন এ তো দেবী সীতার আর্তনাদ। তিনি মহাবড় পরাক্রমশালী যোদ্ধা ছিলেন, রাবণের সঙ্গে যুদ্ধ করলেন, কিন্তু তার একটি ডানা কেটে গেল। তিনি ভূপতিত হলেন আর মুখে হারাম শ্রীরাম শ্রীরাম বলে আর্তনাদ করতে লাগলেন। ভগবান শ্রী রামচন্দ্র ভাই লক্ষ্মণকে নিয়ে যখন তিনি পঞ্চবটী সেই কুটিরে এলেন, এসে দেখলেন সবই আছে, শুধু সীতা নেই। প্রভু হা সীতে, হা সীতে, হা সীতে বলে পাগলের মতো তাকে খুঁজতে লাগলেন। হঠাৎ জঙ্গলের মধ্যে শুনতে পেলেন শ্রীরাম শ্রীরাম। ভগবান ছুটে গেলেন, আরে গৃদ্ধরাজ জটায়ুজি, আপনার এই প্রকার অবস্থা কি করে হলো? তখন জটায়ু সমস্ত কথা ভগবান শ্রী রামচন্দ্রকে জানালেন, যে দুষ্ট রাবণ দেবী সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে গেছে। গৃদ্ধরাজ জটায়ু ভগবানের শ্রী করকমলে কোলে মাথা রেখে শ্রীরাম শ্রীরাম বলতে বলতে দেহ রাখলেন। এমন সৌভাগ্য কজনের হয় যে ভগবানের কোলে মাথা রেখে ভগবানকে দর্শন করছে, আর ভগবানের নাম উচ্চারণ করতে করতে মৃত্যু হয়। স্বয়ং ভগবান তার অন্তিম ক্রিয়াদি সম্পন্ন করলেন এবং সীতা দেবীকে পাবার জন্য তিনি সুগ্রীব এবং অন্যান্য বানর সেনার সহযোগিতা নিলেন। তখন হনুমানজি ভগবান শ্রী রামচন্দ্রের থেকে একটি অঙ্গুরীয় মানে আংটি নিয়ে তিনি সমুদ্র পার হলেন শ্রীরাম নাম উচ্চারণ করে। সমুদ্র পার হয়ে তিনি লঙ্কাপুরীতে অশোক বনে, যেখানে শোকগ্রস্তা হয়ে দেবী সীতা বসেছিলেন আর শ্রীরাম শ্রীরাম বলে রোদন করছিলেন, হনুমানজি সেখানে গিয়ে তার অঙ্গুরীয় প্রদান করলেন এবং পরিচয় দিলেন তিনি রামদূত। দেবী সীতা খুব প্রসন্ন হলেন। দেবী সীতাকে বললেন, হে মাতা, আপনি আমার সঙ্গে চলুন। সীতা দেবী বললেন, না না পুত্র, আমি তোমার সঙ্গে যাব না। প্রভু যেদিন আমাকে নিতে আসবেন সেদিন আমি প্রভুর সঙ্গে যাব। কারণ হনুমানজি দেবী সীতাকে আনতেই পারতেন, কিন্তু দুষ্ট যে এমন দুষ্কর্ম করেছে সে তো শাস্তি পেত না। তাহলে এই জগৎ সংসারী এটাই প্রতিপন্ন হতো, দুষ্টকর্ম করলেও তার নিস্তার হয়ে যায়। দেবী সীতা সেই দুষ্টকে সমুচিত উচিত শিক্ষা দেবার জন্য তিনি বললেন প্রভুর প্রতীক্ষায় তিনি বসে থাকবেন। এদিকে হনুমানজি এসে সমস্ত ঘটনা বললেন। তখন ভগবান শ্রী রামচন্দ্র ভাই লক্ষ্মণকে নিয়ে, বানর সেনাকে নিয়ে তারা উপস্থিত হলেন সমুদ্রের তীরে। কিন্তু এত বড় যে সমুদ্র, এই সমুদ্র পার করে ওপারে লঙ্কায় যাবে কি করে? বিশাল লাহরী, বিশাল বড় সমুদ্র। তখন লক্ষ্মণ বললেন, এখান থেকে অর্ধ যোজন দূরে বগদালব্য নামে এক ঋষি বাস করেন, চলুন আমরা তার থেকে জেনে নিই এর কি উপায়। সেই বগদালব্য ঋষি ছিলেন পরম তপস্বী। তিনি তপস্যা করে স্বয়ং ব্রহ্মাজিকে দর্শন পেয়েছিলেন এবং ব্রহ্মাজির বর পেয়েছিলেন। তিনি ভগবান শ্রী রামচন্দ্র সদল বলে সেই মনির আশ্রম উপনীত হলেন, মনির চরণে প্রণাম জানালেন। আর সেই মনিবর তার দিব্য জ্ঞানের দ্বারা জানতে পারলেন ইনি সাধারণ কোনো নর নয়, মানুষ নন,
তিনি সাক্ষাৎ ভগবান শ্রীরামচন্দ্র। মণিবর সঙ্গে সঙ্গে ভগবান শ্রীরামচন্দ্রের চরণে প্রণিপাত করলেন। মণিবর বললেন, হে নাথ, আজ আপনার শুভ পদার্পণে আমার এই আশ্রম ধন্য হয়ে গেছে। আপনি কি উপলক্ষে এখানে এসেছেন, কৃপা করে আমাকে আদেশ করুন। ভগবান শ্রী রামচন্দ্র সমস্ত ঘটনা বললেন। তখন ত্রিকালজ্ঞ সেই মণিবর তিনি বললেন, হে নাথ, এই দুস্তর সমুদ্র পার হয়ে যেতে গেলে সেতু নির্মাণ করতে হবে, এবং শত্রুর উপর বিজয় প্রাপ্ত করতে গেলে হে প্রভু আপনি একটি ব্রত পালন করুন। কোন ব্রত? শ্রী বিজয়া একাদশী ব্রত। এই বিজয়া একাদশী ব্রত পালনের দ্বারা সর্বত্র বিজয় লাভ হয়। তাই আপনি এই বিজয় একাদশী ব্রত পালন করুন। ভগবান শ্রীরাম বললেন, ঋষিবর, এই ব্রত পালনের উপায় কি, কোন পদ্ধতিতে করতে হয়? দেখুন, ভগবান শ্রী রামচন্দ্র জানেন না এমন নয়, তিনি সমস্ত কিছু জানেন। তিনি যে সেতু নির্মাণ করতে পারতেন না এমনটাও নয়, কারণ তিনি তো ভগবান, আর ভগবান ঈশ্বর তো তিনি কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ ঈশ্বর। ভগবান সর্বসমর্থ, সবই করতে পারেন। বস্তুতে জগৎ শিক্ষা দেবার জন্য, এই জগৎ জীবের কল্যাণের জন্য ভগবান ঋষির মুখ থেকে এই দিব্য কথামৃতের দ্বারা আমাদের কল্যাণ প্রকাশ করলেন, যাতে এই ব্রতর দ্বারা আমাদের জীবনে কল্যাণ লাভ হয়। তখন কি হলো, তিনি বলতে লাগলেন, ঋষিবর, দশমীর দিন, একাদশী তিথির আগে থাকে দশমী, দশমীর দিন একটি কুম্ভ, কুম্ভ মানে ঘড়া, কলস, পূর্ণ কুম্ভ জল ভর্তি করতে হয়, তার উপরে আমের পল্লব দিতে হয়, স্বস্তিক দ্বারা বেদি নির্মাণ করতে হয়, এবং সেই বেদির উপর সেই পূর্ণ কুম্ভকে বসাতে হয়, এবং সেখানে ভগবান শ্রী বিষ্ণুর পূজা করতে হয়। শ্রী ভগবান বিগ্রহের সম্মুখে সারা রাত জাগরণ করতে হয়, রাতে ঘুমোতে হয় না, সমগ্র রাত জেগে ভগবানের গুণকীর্তন করতে হয়, এবং দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর কোনো নদী বা সরোবরের নিকট গিয়ে সেই পূর্ণ কুম্ভটা রাখতে হয়, এবং সেখানে কোনো নৈষ্ঠিক ব্রাহ্মণ সাধুকে সেই কুম্ভ কলসটা দান করতে হয়, এবং যথাসাধ্য মতো তাকে দান দক্ষিণা আদি দিতে হয়। এই প্রকারে যে ব্রত পালন করবে, তবে কি হবে, সে সর্বত্র বিজয় প্রাপ্ত হবে। একাদশী ব্রত পালন করে পরদিবসে যথাসময়ে পালন করতে হয়। পালন হয়ে গেল বৈষ্ণবগণ সেবার মাধ্যমে, তবে এই ব্রত পূর্ণাপ্তি হলো। যে এই প্রকারে শাস্ত্র নিয়ম অনুসারে ব্রত পালন করতে পারে, সে সর্বত্র বিজয় প্রাপ্ত হবে। এখন আপনি বলতে পারেন, আচ্ছা, কেউ কারো শীত কেটে চুরি করতে যাচ্ছে, কেউ ডাকাতি করতে যাচ্ছে, তো বিজয় একাদশী ব্রত পালন করে যাচ্ছে, তার সাফল্য হবে না। বস্তুত শাস্ত্র বলছে সৎকর্মে বিজয় লাভ হয়। সৎকর্ম মানে শাস্ত্র বিহিত যে কর্ম, সেই কর্মের দ্বারা বিজয় একাদশী ব্রত পালনের দ্বারা বিজয় প্রাপ্ত হয়। ভগবান শ্রী রামচন্দ্র এই ব্রত পালন করেছিলেন, এবং তিনি লঙ্কা বিজয় করে দুষ্ট রাবণকে বধ করে ভক্তি দেবী রূপী স্বয়ং দেবী সীতাকে উদ্ধার করেছিলেন। আচ্ছা, ভগবানের আবার ব্রত আছে কি? না। বস্তুত ভগবান এই জগৎ সংসারে মায়াবদ্ধ জীবের জন্য স্বয়ং আচরণ করে শিক্ষা দিয়ে গেলেন, হে জীব, যদি জীবনে প্রকৃত কল্যাণ চাও, যদি ভক্তিপথে বিজয় প্রাপ্ত হতে চাও, তবে বিজয় একাদশী ব্রত অতি শ্রদ্ধার সহিত পালন করো, ব্রত মহিমা কথা শ্রবণ করো। তবে কি হবে, এই ব্রত মহিমা কথা শ্রবণের দ্বারা সর্ব
পাপ তার চলে যায়, সমগ্র পাপ থেকে তার বিনাশ হয়ে যায়। এবং কি হয়, এই ব্রত পালনের দ্বারা বাজপেয় যজ্ঞ করলে যে ফল হয়, এই বিজয় একাদশী ব্রত পালন করলে সেই ফল লাভ হয়। এতে এই জগতে হলো, আর এই দেহ অন্তে যখন তুমি সংসার ছেড়ে চলে যাবে, অন্তে ভব সমুদ্র পার হয়ে নিতাই গৌর রাধা রমণের রাতুল চরণ যুগল প্রাপ্ত হবে। যাবার কালে মুখে জয় রাধে বলে তার রাতুল চরণ প্রাপ্ত হবে। দাপর যুগে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথির দিন অক্রূর কংসের আদেশে ব্রজে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এবং দাদা বলরামকে আনতে গিয়েছিলেন। এই একাদশীর পরের দিন, মানে বিজয় একাদশীর পরের দিন দ্বাদশী তিথিতে। তাই বিজয় একাদশী বিশেষ ভাবে সকলে পালন করবে, তবে ভক্তি জগতে সর্বত্রই বিজয় লাভ হবে। বলে একাদশী মহারানী কি।